আসসালামু আলাইকুম। আহ কনটেন্ট মনিটাইজেশন পলিসিস ফেসবুকের, যেটা ইংরেজিতে আছে গাইডলাইন হিসেবে 2024 সাল, এটার উপরে যে পলিসিস দেওয়া আছে সম্পূর্ণ ইংরেজিতে, অনেক বড়, যেটা আমিও জানতাম না। পরবর্তীতে আমি আসলে এতে আমি তো শিখছি, অ্যানালাইসিস করছিলাম। ভাবলাম যে কিছু ইনফরমেশন পেয়ে গেলাম, তো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করি, অনেকের হয়তোবা উপকার হইতে পারে। সেজন্য আমি এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস ইংরেজিতে আছে যেটা, এটি বাংলাতে করলে কি কি বিষয়গুলো আমাদেরকে করতে বারণ করা হয়, যেটি কন্টেন্ট মনিটাইজেশন পলিসিসের ক্ষেত্রে বাধাগ্রস্ত করে, সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু বড় হবে হয়তোবা, উপকার আসলে ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আমি কিছুক্ষণ আগে যে ফেসবুক মেটার যে 2024 সালের কন্টেন্ট মনিটাইজেশন পলিসির ইংরেজি যে পেজটা সেটি দেখাইছি, সেখানে ইংরেজিতে লেখা আছিল। আমি ওটাকে বাংলায় করার চেষ্টা করছি, কারণ আমি শিখছি, আই এম লার্নিং ফ্রম মেটা অ্যাবাউট কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস 2024। তো কি আছে এখানে, তো বাংলায় করলে কি হয়, আমরা সবাই ইংরেজি বুঝি না, আমি নিজেও বুঝি না। তো বাংলায় করে আমি বোঝার চেষ্টা করছি যে আসলে ভিডিও করার সময় কি চোখ বড় বড় করে ক্যামেরার দিকে তাকায় থাকতে হবে, বা সরি, অথবা কোনো মিউজিক দেওয়া যাবে না, কি করতে হবে আসলে, কেন মনিটাইজেশন পলিসি ভায়োলেশন হয়, দেখি এই বিষয়গুলো, যেগুলো আমাদের ভাই ব্রাদাররা অনেকে বলে থাকেন, সেগুলো আছে কিনা এর মধ্যে। প্রথমে আসেন, আমি এখানে লিখছি, ওই লেখাটা লিখছি যেটা আপনার পেজে লেখা ছিল, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস 2024। বাংলায় আমি আসি, ফেসবুকের সমস্ত কন্টেন্ট অবশ্যই আমাদের পরিষেবার শর্তাবলী এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে। যৌন হিংসাত্মক, অপবিত্র বা ঘৃণ্য বিষয়বস্তুর বিরুদ্ধে এগুলি আমাদের উচ্চ স্তরের নিয়ম। যাই হোক, সাধারণভাবে ফেসবুকের জন্য উপযুক্ত বিষয়বস্তু নগদীকরণ জন্য উপযুক্ত নয়। কথাগুলো একটু ইংরেজিতে বাংলায় করা তো বুঝতে কষ্ট হবে, আমরা এই পাঠটুকু রেখে দিলাম। কেন মনিটাইজেশন পলিসি আসে না বা ভায়োলেশন হয়, এটা আমি শিখছিলাম, ভাবলাম শেয়ার করি, বাংলায় করি, বাংলায় করলাম এবং শেয়ার করলাম। প্রথমত নিষিদ্ধ ফরম্যাট। নিষিদ্ধ ফরম্যাটে কি বলছে, নিম্নলিখিত বিন্যাসে উপস্থাপিত সামগ্রী নগদীকরণ করা যাবে না। নগদীকরণ বলতে মনিটাইজেশন জন্য এগুলো ডেলিভারি করা যাবে না, অর্থাৎ আপনি কন্ট্যাক্ট করতে পারবেন না। কি সেটা? স্ট্যাটিক ভিডিও। হোয়াট ইজ দ্য স্ট্যাটিক ভিডিও? স্ট্যাটিক ভিডিও বলতে কি বুঝাইছে? ইংরেজিতে লেখা ছিল, ইংরেজিতে লেখা আছে, আমি ইংরেজিতে পড়ছি না, বাংলায় আমি নিয়ে আসছি এটাকে। যে সামগ্রীতে একটি স্থিরচিত্র রয়েছে এবং সামান্য থেকে কোনো গতি নাই, অর্থাৎ একটা ছবি কোনো গতি নাই, মানে স্টিক পিকচার, ওইটা মনিটাইজেশন পলিসির মধ্যে পড়ে না। কোনো গতি নাই যেহেতু, হ্যাঁ, কারণ এখানে লেখা আছে স্ট্যাটিক ভিডিও। এখন আপনি ভিডিওর মধ্যে দিয়ে আপনি একটা ছবি দিয়ে দিলেন, সেটি মনিটাইজেশন পলিসির ভায়োলেশন অথবা মনিটাইজেশন পলিসির বাইরে চলে যাবে। তারপর আছে স্ট্যাটিক ইমেজ পোল। কি বলছে এখানে, বিষয়বস্তু দ্বারা উত্থাপিত প্রশ্নের প্রতিক্রিয়া জানাতে লোকেদের জিজ্ঞাসা করে ব্যস্ততা বাড়ানোর জন্য একমাত্র উদ্দেশ্যে পোস্ট করা হয়। এটির মানে হচ্ছে, আমি যেটা বুঝি যে পুল ভোট করা, ও যে অনেক সময় দেখা যায় না, ডান দিকে ক্লিকে বাটনে ক্লিক করেন, যদি আপনি আমাকে এই করেন, ভালোবাসেন, ওই করেন, সেই করেন, ইত্যাদি, এইটা করা যাবে না, কারণ রিলের মধ্যে অলরেডি
অ্যাড পোল নামে একটা অপশন থাকে, সো ওখানেই পোল করতে হবে। আপনি আলাদাভাবে কন্টেন্ট তৈরি করে স্পন্সর করবেন ইমেজ পোল দিয়ে, এটি করা যাবে না। কন্টেন্ট ভায়োলেশন, মনিটাইজেশন ভায়োলেশন হবে, টোটালি ভায়োলেশন হবে। তারপরে ইমেজ স্লাইড শো। ইমেজ স্লাইড শোটা কি আসলে? কন্টেন্ট যা প্রাথমিকভাবে ধারাবাহিকভাবে স্থির চিত্র প্রদর্শন করে। অর্থাৎ এটা আমি করছি, অর্থাৎ আমার একটা ভায়োলেশন এরকম হয়েছে যে 10-12টা ভালো ভালো ছবি আপনি মোশন পিকচারে নিয়ে আসছেন, মোশন গতির মধ্যে নিয়ে আসছেন, এটি করা যাবে না। ছবি ছবি সেটাকে ওই স্লাইড শো, এটাকে বলে স্লাইড শো, সেটা আকারে দেওয়া যাবে না, ভিডিওর মতো করে দেওয়া যাবে না, তাহলে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন হবে। তারপরে লুপিং ভিডিও। লুপিং ভিডিওটা কি? এই যে এখানে লেখা আছে, এগুলো কিন্তু ফেসবুকেরই পয়েন্ট। ওই লেখা থেকে আমি ফেসবুক থেকে উঠে নিয়ে আসছি আর কি, আপনার জন্য একটু কষ্ট করে তৈরি করছি। যদি কেউ দেখে তাহলে ভালো, আর না দেখলে ধন্যবাদ। কন্টেন্ট যা একই সেগমেন্টকে একাধিকবার লুপ করে এবং প্রদর্শন করে। লুপিং কন্টেন্ট, জিআইএফ। জিআইএফ একটা ফরম্যাট এবং বিভিন্ন দৈর্ঘ্যের বিষয়বস্তু অন্তর্ভুক্ত করতে পারে। আমি যেটা বুঝতেছি যে এখানে যে আপনি একটা কন্টেন্ট তৈরি করছেন, সেই কন্টেন্টের লুপিং, ধরেন এটা আপনি আপনি একটা ছবি অথবা একটা ভিডিও, সেটি আপনি বারবার লুপ করতেছেন, অর্থাৎ কখনো 4 সেকেন্ডের দিচ্ছেন, 15 দিন পরে ওইটি আবার 10 সেকেন্ডের দিলেন, মানে ঘুরাই ফিরাই আর কি। সেটি করতে পারবেন না, কন্টেন্ট মনিটাইজেশন ভায়োলেশন হবে। কোনো পুরাতন ভিডিও লুপ করা যাবে না, যেটা আমি বলতাম। টেক্সট মনটাইজেস, আচ্ছা, কন্টেন্ট যা প্রাথমিকভাবে ওভারলেট টেক্সট সহ স্থির বা চলমান ছবি প্রদর্শন করে। আমি যেটা বুঝতেছি যে এখানে কোনো কন্টেন্টে, মানে কোনো একটা ভিডিও আপনি দিচ্ছেন, ভিডিওতে এমনি কিছু লেখা আছে, তো এরপর আপনি আবার একটা টেক্সট করতেছেন, এটি করা যাবে না। যেমন ধরেন আমি এটা সূর্যের ছবি দিলাম, সূর্য উঠতেছে, তো সেখানে লেখা আছে ভিডিওটাতে যে সূর্য পূর্ব দিক থেকে উঠে। তো রিল বানানোর সময় কিভাবে রিল বানাতে হয়, এটা কিন্তু ফেসবুকের রিলস ক্রিয়েটর এডুকেশনের মধ্যে আছে, আমি পড়ছি। 7টা বা 8টা আইটেম থাকে, সেখানে বলা হয় যে আপনি একটা ভিডিও বানাবেন, ভিডিও বানানোর পরে ভিডিওর উপরে একটা টেক্সট রাখতে হয়, একটা ভয়েস দিতে হয়, মিউজিক দেওয়া যাবে না, এটা বলা নাই কোথাও, এমনকি এখন পর্যন্ত আমি এখানে পাইনি। তো যাই হোক, আপনি একটা ভিডিও নিলেন, ধারণ করলেন, অথবা আপনি একটা ভিডিও নিলেন যে সূর্য উঠছে, ওই ভিডিওতে লেখা আছে যে সূর্য পূর্ব দিক থেকে ওঠে, আপনি ভিডিওতে লিখে দিলেন, আপনি জানেন যে টেক্সট এটা লিখতে হবে যে সূর্য পশ্চিম দিক থেকে ওঠে। বিষয়টা দুইটা দুই রকম হয়ে গেল আর কি। তো আমি যেটা বুঝতেছি যে আসলে ওইটা করা যাবে না, অর্থাৎ আপনি একটা ভিডিওতে একটা লেখা আছে, আপনি আবার নতুন কিছু লিখলেন, সেটা আমিও করতে পারি, এই ভুলটা আমারও হতে পারে, এটা করা যাবে না। কন্টেন্ট মনিটাইজেশন ভায়োলেশন হবে আর কি। আর সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট হয়তো বন্ধ হবে না, কিন্তু আপনার ড্রপ ডাউন হবে, মাইলস্টোনগুলো ড্রপ ডাউন হবে। এমবেড করা বিজ্ঞাপন, আমি আবারও বলতেছি, আমি কিন্তু শিখতেছি, আমি শিখতেছি, তো যার কারণে ভাবছি শেয়ারও করি। আমি হয়তো বা ভুল বলতে পারি, আপনারা আমাকে শুধরাই দিবেন প্রয়োজন হলে। এমবেড করা বিজ্ঞাপন, এই এমবেড করা বিজ্ঞাপন আমরা সাধারণত করি না, তারপরে পড়ে যাই। এমন সামগ্রী, মানে প্রোডাক্ট বা কন্টেন্ট যা ইতিমধ্যে এমবেড করা প্রি-রোল, মিড-রোল, পোস্ট-রোল বা ব্যানার বিজ্ঞাপনগুলিকে অন্তর্ভুক্ত করে, যেখানে ফেসবুক বিজ্ঞাপনের স্থান নির্ধারণ করে। আচ্ছা আচ্ছা, উদাহরণস্বরূপ একটি ভিডিওতে যাতে ম্যানুয়ালি ঢোকানো মিড-রোল বিজ্ঞাপনগুলি অন্তর্ভুক্ত থাকে, তা ইন-স্ট্রিম বিজ্ঞাপনগুলির জন্য অযোগ্য। এখন আপনি একটু ভিডিও তৈরি করছেন একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়ার জন্য, এটা করা যাবে না, কারণ ফেসবুকের নিজস্ব অ্যাড অ্যাডের একটা অপশন আছে, যেখানে আপনি অ্যাড দিতে পারেন। তো ওইটাকে ভায়োলেট করে আপনি নিজে থেকে একটা প্রোডাক্ট চালাবেন, এটা ফেসবুক মনিটাইজেশন ভায়োলেশন হিসেবে গ্রহণ করবে। এটি হবে না, করতে দেওয়া হবে না, বা গাইডলাইনের বিরুদ্ধে আর কি। নিষিদ্ধ আচরণ, নিষিদ্ধ আচরণটা কি? বাগদান টোপ, আসলে বাগদান টোপটা ইংরেজিতে হচ্ছে এঙ্গেজমেন্ট বাইট, তো আমি এটা বাংলায় আসছে বাগদান টোপ। তো এটা কি আসলে? বিষয়বস্তুটা লোকদের একটি লিঙ্কে ক্লিক করতে, ওই যে ক্লিক করতে লাইক বা
মন্তব্য বা শেয়ারের মাধ্যমে একটি পোস্টে প্রতিক্রিয়া জানাতে উৎসাহিত করে। যেমন ধরেন, আপনি কি আমাকে পছন্দ করেন? করলে বাম সাইডে লাইকের বাটনে চাপ দেন। এটি করা যাবে না। মন্তব্য বা শেয়ারের জন্য কোনো লিঙ্কে দেওয়া যাবে না, সেই লিঙ্কে ক্লিক করা যাবে না। সোজা কথা, মনিটাইজেশন ভায়োলেশন হবে। কোনো লিঙ্ক, মোটামুটি কথা, কোনো লিঙ্ক দেওয়া যাবে না যেখানে লোকদেরকে ক্লিক করতে বলা হয়, এটি করা যাবে না। বাগদানের অনুরোধ, বাগদান বলতে তো বোঝা যায় আসলে কি সেটা আপনারা ভালো জানেন। বাগদানের অনুরোধের বিশ্লেষণটা কি আসছে? কন্টেন্ট যা চরম আচরণের বিনিময়ে ক্ষতিপূরণের অনুরোধ করে, যেমন অখাদ্য পদার্থের ব্যবহার, গ্রাফিক সামগ্রী দেখানো, মাদকদ্রব্য, তামাক বা অ্যালকোহল সেবন, অপসরণ বা অন্যান্য যৌন আচরণ। এগুলো আমি বিশ্লেষণ করলাম না, কারণ এগুলো আমরা করি না সাধারণত, তারপরেও বলে দিলাম। সীমাবদ্ধ বিভাগ, ইংরেজিতে বলা হয়েছে রেস্ট্রিক্টিভ ক্যাটাগরিজ। সীমাবদ্ধ বিভাগের মধ্যে কি আছে? বিতর্কিত সামাজিক সমস্যা। বিতর্কিত সামাজিক সমস্যা কি কি হতে পারে? আমরা বিতর্কিত সামাজিক সমস্যাকে সংজ্ঞায়িত করি, সামাজিক সমস্যা বা বিতর্ককে ইস্যু দিতে পারে, যেমন ব্যক্তিগত, নাগরিক বা রাজনৈতিক অধিকার। বিষয়বস্তু হ্রাস বা অক্ষম নগদীকরণ বিষয় হতে পারে যদি এটি একটি মেরুকরণ বা প্রদাহজনক, পেইনফুল পদ্ধতিতে নিম্নলিখিত বিষয়গুলিকে চিত্রিত বা আলোচনা করে। যেমন, উপরের কথাগুলো বুঝলাম না, মনে করেন, কিন্তু এতটুকু তো বুঝবো যে আসলে কি করতে বারণ করছে, কি কি বিষয় নিয়ে। মানে পিন তৈরি করতে পারবেন না, কোনো কন্টেন্ট দিতে পারবেন না যেখানে আপনার সোসাইটি, ফ্যামিলি অথবা যে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর লোক আনস্টেবল হতে পারে। জাতি, লিঙ্গ, জাতীয় উৎস, বয়স, রাজনৈতিক সংশ্লিষ্টতা, জাতি, অক্ষমতা, যৌন অভিযোজন, আর্থসামাজিক শ্রেণী, ধর্ম, অভিবাসন, নির্বাচনের বৈধতা। এইসব বিষয় নিয়ে কোনো কন্টেন্ট তৈরি করা যাবে না। বাণিজ্যিক উদ্দেশ্যে বিতর্কিত রাজনৈতিক বা সামাজিক বিষয়গুলোকে কাজে লাগায় এমন সামগ্রী নগদীকরণ থেকে সীমাবদ্ধ। সীমাবদ্ধ কথাটা যখন লেখা থাকবে তখন বুঝবেন যে আপনার ওইটা আপনাকে অথবা মানে রেস্ট্রিক্ট করবে না, বাট আপনার ড্রপ ডাউন করে দেবে। আপনার অ্যাকাউন্টে ড্রপ ডাউন করে দেবে। তারপর আছে ট্র্যাজেডি বা সংঘর্ষ। ট্র্যাজেডি বা সংঘর্ষ কি? আমরা ট্র্যাজেডি বা সংঘাতকে শারীরিক বা মানসিক কষ্ট, যেমন মৃত্যু, আঘাত, অপব্যবহার, অসুস্থতা বা ধ্বংসাত্মক ঘটনা হিসেবে সংজ্ঞায়িত করে থাকি। যাই হোক, যে বিষয়বস্তু এই বিষয়গুলিকে সুস্পষ্টভাবে উত্থাপনকারী উপায়ে চিত্রিত বা আলোচনা করে তা এখন নগদীকরণের জন্য যোগ্য হতে পারে। নগদীকরণ বলতে আসলে কন্টেন্ট মনিটাইজেশন বোঝাচ্ছে আর কি। যেমন উদাহরণ: মৃত্যু, শারীরিক আঘাত, মানসিক অক্ষমতা, অসুস্থতা, শারীরিক নির্যাতন, যৌন নির্যাতন, মানসিক নির্যাতন, সম্পত্তির ক্ষতি। অনেক সময় ভিডিওতে দেখি একজনের এক ধরনের দুঃখ দুর্দশার কথা নিয়ে আসে। সেটি যদি মেবি এটা ট্র্যাজেডি বা সংঘর্ষ, মানে ট্র্যাজেডি অফ কনফ্লিক্টের মধ্যে পড়ে যেতে পারে। সো আমরা এটাকে নিয়ে আসবো না। নিয়ে আসলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসির ভায়োলেশন হবে আর কি। আপত্তিকর কার্যকলাপ। আপত্তিকর কার্যকলাপ কি? অবজেকশনাল অ্যাক্টিভিটি, সে ইংরেজিতে বলছে। ওইখানে দেখবেন আপনারা, ওখানে এইগুলি লেখা আছে, আমি ওখান থেকে এইগুলি নিচ্ছি। আমরা আপত্তিকর কার্যকলাপকে পদার্থের ব্যবহার, অপব্যবহার বা অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করি। যেমন পদার্থের অপব্যবহার, হুমকি, ক্ষতির পক্ষে ওকালতি করা, পাচার, চুরি, ভাঙচুর, অনধিকার, দুর্নীতি, জালিয়াতি, ঘুষ, ইনসাইডার ট্রেডিং। ইনসাইডার ট্রেডিং মানে আভ্যন্তরীণ ব্যবসা, আত্মসাৎ, হ্যাকিং, কপিরাইট লঙ্ঘন, বিচারিক কার্যক্রম। এই সকল বিষয়গুলো অবৈধ প্রেসক্রিপশন বা বিনোদনমূলক ওষুধের বিক্রয় বা অপব্যবহারের প্রচার করে এমন সামগ্রীর নগদীকরণকে সীমাবদ্ধ করে। সীমাবদ্ধ মানেই হচ্ছে আপনাকে সীমাবদ্ধ করে ফেলবে আর কি, মানে ড্রপ ডাউন করে ফেলবে। যৌন বা ইঙ্গিতমূলক কার্যকলাপ। আমরা নিচের উদাহরণগুলোর মধ্যে যৌন বা ইঙ্গিতমূলক সামগ্রীকে সংজ্ঞায়িত করি। বিষয়বস্তুতে এই বিষয়বস্তু থাকলে বা তার হ্রাস বা অক্ষম নগদীকরণ সম্মুখীন হতে পারে। এই বিষয়গুলো চিত্রায়ন বা আলোচনা, বাস্তব বা কাল্পনিক, আপনার সামগ্রিক নগদীকরণকে মানে কন্টেন্টকে প্রভাবিত করতে পারে। কি কি? নগ্নতা, যৌন কার্যকলাপ, যৌনভঙ্গি, পরামর্শমূলক নাচ,
যৌন কার্যকলাপের সিমুলেশন, যৌন বস্তু, পরামর্শমূলক ভাষা, পোশাকের প্রকাশ বা অনুপস্থিত আইটেম, মানে পোশাকের অনুপস্থিত আইটেমটাকে আমরা অযৌক্তিক, মানে আমি বলছি না, এটা হচ্ছে ফেসবুক বলছে, মেটা বলছে, আমরা অযৌক্তিক নগ্নতার নগদীকরণ, সুস্পষ্ট অবস্থান থেকে লোকদের চিত্র বা অত্যধিক ইঙ্গিতমূলক বা যৌন উত্তেজক কার্যকলাপগুলোকে সীমাবদ্ধ করে থাকি। সীমাবদ্ধ করা মানে কি, আপনার ওই অ্যাকাউন্টটাকে ডট ডট করে দেয়, ইনসাইটে যেয়ে দেখতে পারবেন। এরপর আছে শক্তিশালী ভাষা, স্ট্রং ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না। যেমন ধরেন কি, মানে স্ট্রং ল্যাঙ্গুয়েজ বলতে তারা কি বুঝাইছে, বুঝাইছে যে আমরা দৃঢ় ভাষাকে অশ্লীলতা, অবমাননাকর শব্দ বা অশ্লীল যৌন ভাষা হিসেবে সংজ্ঞায়িত করি। এখন এটা কি অশ্লীলতা, মানে আজে বাজে কথা বলা, অবমাননাকর শব্দ, যৌন শব্দ, ইন্ডুয়েন্স, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ইন্ডুয়েন্স, হোয়াট এভার, আমরা এটা করি না, আমি করি না। অশোভন অঙ্গভঙ্গি আমি করি না। অশ্লীল গতিবিধি আমি করি না। সো আমরা ঘৃণামূলক বক্তব্যের নগদীকরণ সীমাবদ্ধ করি। এটি করলেও আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান করে নাই, সীমাবদ্ধ করে দিচ্ছে। বুঝতে হবে জিনিসটা। ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু এভাবে আছে। স্পষ্ট বিষয়বস্তু, এক্সপ্লিট কন্টেন্ট কি এটা? আমরা সুস্পষ্ট বিষয়বস্তুকে আঘাত আঘাত বা শারীরিক ক্রিয়া বা প্রতিক্রিয়া শর্ত হিসেবে সংজ্ঞায়িত করি। বিষয়বস্তু নগদীকরণ করা নাও হতে পারে যদি এটি এই বিষয়গুলির স্থূল বা শারীরিক অবস্থার বর্ণনা করে। আপনার সামগ্রীর জন্য নগদীকরণকে প্রভাবিত করতে পারে, মানে আপনার কন্টেন্টকে প্রভাবিত করতে পারে। কি কি? ক্ষত, সংক্রমণ, এই বিষয়গুলো নিয়ে কন্টেন্ট করলে নগদী এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ভায়োলেশন হবে, আপনাকে সীমাবদ্ধ করে দেবে। সীমাবদ্ধ লেখা আছে কথাটা। ক্ষত, সংক্রমণ, শারীরিক তরল, চিকিৎসা পদ্ধতি, খাদ্য প্রক্রিয়াকরণ, চরম শরীরের পরিবর্তন, শারীরিক ক্রিয়াকলাপ, খাওয়ার উদ্দেশ্য নয় এমন পদার্থ খাওয়া, বমি বমি ভাবকারী পদার্থ খাওয়া, ক্ষয়, সংক্রমণ। আমি উত্তেজনাপূর্ণ, অসম্মানজনক বা অত্যধিক গ্রাফিক সামগ্রীর নগদীকরণ সীমাবদ্ধ করি। একটা জিনিস খেয়াল করে দেখবেন, কোথাও লেখা নাই যে আপনার অ্যাকাউন্ট ব্যান করবে। হ্যাঁ, লেখছে সীমাবদ্ধ করি, সীমাবদ্ধ করি, সীমাবদ্ধ করি। তার মানে কি? আপনি ইনসাইড ড্রপ ডাউন করতে থাকবেন। নিষিদ্ধ বিভাগ, প্রোহিবিটেড ক্যাটাগরিজ, নিম্নলিখিত ধরনের, মানে নিষিদ্ধ বিভাগ নিম্নলিখিত ধরনের সামগ্রী নগদীকরণের জন্য অযোগ্য। কি কি সেটা? ভুল তথ্য। অনেকের অ্যাকাউন্টে এটার জন্য রেস্ট্রিক্ট খেয়েছে, আমি খাইছে, আমি জানি। আমার পরিচিত দু একজনের মধ্যে এরকম খাইছে। কি ব্যাপার ভাই, আমার কি এমন করলাম? ভালো কথা তো বললাম, রক্তে আগুন, রক্তে আগুন, এরকম কথাবার্তা। এই যে তার প্রমাণ। ভুল তথ্য, যে বিষয়বস্তু তৃতীয় পক্ষের ফ্যাক্ট চেকার দ্বারা মিথ্যা রেট করা হয়েছে। আর আপনি এমন একটা কথা বা এমন একটা বিষয় বললেন বা করলেন যে এটা আসলে তৃতীয় পক্ষের ফ্যাক্ট চেকার, এই এটা খুব ইম্পর্টেন্ট। ফেসবুক এটা করে, তৃতীয় পক্ষ থাকে তাদের, তারা ফ্যাক্ট চেক করে, এবং তারা যদি বলে যে না এটা মিথ্যা, তখন কিন্তু আপনার নগদীকরণ অযোগ্য হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন অযোগ্য হিসেবে বিবেচিত হবে। বিভ্রান্তিকর, তারপরের পয়েন্টটা, নেক্সট লাস্টের পয়েন্টটা আসবে, বিভ্রান্তিকর চিকিৎসা তথ্য। এটা আমরা করি না, আমরা ডাক্তার না, তারপরেও বলি, একটি বিশেষজ্ঞ সংস্থা দ্বারা অপ্রমাণিত চিকিৎসা সংক্রান্ত দাবি রয়েছে এমন সামগ্রী, টিকা বিরোধী দাবি সহ, কিন্তু সীমাবদ্ধ নয়। মানে সোজা কথা, যে আপনি লাইসেন্স প্রাপ্ত না, জাতিসংঘের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অথবা এমন কিছু দ্বারা অনুমোদিত নয় প্রোডাক্ট, সেবা, চিকিৎসা সেবা, এগুলো ফেসবুকের বিনা অনুমতিতে করা যাবে না। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ভায়োলেশন হয়ে যাবে। লাস্টে আমি একটা কথা বলি, এটি ছিল সম্পূর্ণটা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি 2024, 2025 হয়তো বা আপডেট আসবে। 24 ভায়োলেশনের মধ্যে আমি কোথাও এখানে দেখলাম না মিউজিক দেওয়া যাবে না, আমি কোথাও দেখলাম না যে ভিডিওর সামনে যায় একদম, ভিডিওর সামনে যায় চোখ বড় বড় করতে, তাকায় তাকায় আমাকে ভিডিও করতে হবে, কোথাও লেখা নেই। ক্রিয়েটর এডুকেশন আছে ফেসবুক আপনাদের অ্যাকাউন্টে, ক্রিয়েটর এডুকেশন গিয়ে পড়াশোনা করেন, ইংরেজিতে লেখা আছে, যদি বলেন আমি বাংলায় করে দেবো, ওখানে লেখা আছে, ওখানে কোথাও লেখা নাই যে আপনাকে চোখ বড় বড় করে যে হ্যাঁ। আপনি করতে পারলে ভালো, না করতে পারলে আপনি সুন্দর কন্টেন্ট বানান। সুন্দর কন্টেন্ট বলতে যে ফ্রুটফুল, মানে গঠনমূলক, যেটি দিয়ে মানুষকে আপনি মন জয় করতে পারেন, বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেন, সামাজিক সোশ্যাল স্টেবিলিটি অর্জন করতে পারেন। এইগুলো হচ্ছে আসলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ভায়োলেশন করে না।
ক্রিয়েটিভ এডুকেশনের মধ্যে ৬-৭টা পয়েন্ট আছে। রিল বানানোর ক্ষেত্রে আমি যতদূর জানি যে আমি পড়াশোনা করছিলাম এটা নিয়ে একটু। মনে নেই। আমি আপনাদেরকে আবেদন যদি আপনারা চান আমি দেখাতে পারবো। সেখানে লেখা ছিল যে আপনি একটা ভিডিও বানাবেন পরিষ্কার। সেই ভিডিওতে একটা উম ভয়েস থাকতে হবে, টেক্সট থাকতে হবে, মিউজিক বারণও করে নাই, দিতেও পারে নাই। তারপরে আপনার হ্যাশট্যাগ দিতে হবে। এরকম কিছু কথা লেখা ছিল। অনেকে বলি মিউজিক দেওয়া যাবে না, ফেসবুক না বলে ভাই মিউজিক দেওয়া যাবে না, এটা কোথায় পাইছেন আমি জানি না। আমি এখানে পাইনি। এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসির মধ্যে কোথাও লেখা নাই যে কি লেখা আছে। মোটা দাগে নিষিদ্ধ ফরম্যাট, স্ট্যাটিক ভিডিও, স্ট্যাটিক ইমেজ পোল, স্ট্যাটিক ইমেজ স্লাইড শো, লুপিং ভিডিও, টেক্সট মনিটাইজেস, এমবেডেড করা বিজ্ঞাপন, নিষিদ্ধ আচরণ, বাগদান টোপ, বাগদান অনুরোধ, সীমাবদ্ধ বিভাগ, বিতর্কিত সামাজিক সমস্যা, তারপর আছে হচ্ছে ট্র্যাজেডি বা সংঘর্ষ, আপত্তিকর কার্যকলাপ, যৌন বা ইঙ্গিতমূলক কার্যকলাপ, শক্তিশালী ভাষা, স্পষ্ট বিষয়বস্তু, নিষিদ্ধ বিভাগ, নিম্নলিখিত ধরনের সামগ্রী নগদীকরণের জন্য অযোগ্য, বিভ্রান্তিকর চিকিৎসা তথ্য। এর বাইরে অন্য কিছু লেখা নেই ভাই, আমি পাইলাম না। যদি কেউ পেয়ে থাকেন আমার সঙ্গে শেয়ার করবেন, আমি শিখিয়ে নেবো। এটা আমি শিখছি, পড়ছি। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। যদি কারো সামান্য উপকার হয়ে থাকে ভিডিওটা করলে ভিডিওটা আমার জন্য মানে আমি সফল মনে করব। এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে জানাবেন। যদি কেউ কিছু আরো কিছু জানতে চান তাহলে বলবেন, আমি আরো ভিডিও বানাবো, সমস্যা নেই। বাট আমি চাই আমি নিজে শিখি আগে। আমি নিজে বলছি মানে আমি নিজে শুনছি, আমি নিজে শিখছি আগে, আমার মন আগে বুঝছে, আমার মন আগে শিখছে, তারপরে আমি আপনাদেরকে জানাচ্ছি। সো কেউ যদি একটা সিম্পল মানে একটা সিঙ্গেল জিনিস ভালো জিনিস শেখে তাহলে সেটা শেয়ার করার হচ্ছে এটা হিউম্যানিটি, মানবিক গুণ। চেষ্টা করি আমরা ওই গুণটাকে ক্যারি করার জন্য। আমরা ফেসবুক গাইডলাইনের নিয়ে উড়োধুরো কথা বলি তো। আহ, হ্যাঁ, অনেকে সত্য কথা বলে, অনেকে মিথ্যে কথা বলে, আমি জানি না। বাট কেউ অ্যাকচুয়ালি গাইডলাইন স্টেপ বাই স্টেপ কি লেখা আছে আমি যেভাবে লিখে দিয়েছি এইভাবে আমি পাইনি। এটাকে আমাকে অনেক কষ্ট করে লিখতে হয়েছে আপনাদের বোঝার উদ্দেশ্যে যে আসলে ওখানে ইংরেজিতে কি লিখছে আর বাংলা কি হয়। তো এটি প্রয়োজন হলে আপনারা দেখবেন, দেখে আপনারা ভিডিও বানাবেন। আমি আশা করি আপনাদের ভিডিও হবে, মনিটাইজেশন পলিসির বাইরে ভায়োলেশন হবে না। কারণ আই এম লার্নিং অ্যান্ড আই এম following the content monetization policies of Facebook 2024, and I'm showing that by Bangla language for learning my viewers, and I think that it will be helpful for all of viewers. And this is for learning session. Thank you so much Facebook, thank you so much Meta, and I think that it will not be monetization policy violation also. যদি কারো উপকার হয়ে থাকে জানাবেন, ধন্যবাদ রইল। যদি উৎসাহ দেন আরো কিছু জানাবো, উৎসাহ না দিলেও জানাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।